তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো যে সমস্ত ব্যক্তিদের গ্যাস, অ্যাসিডিটি বা বদহজমের প্রবলেম রয়েছে, সেই সমস্ত মানুষেরা কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, তাতে কিন্তু কোনো লাভ হয়নি। ধরুন আপনি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করেছেন, তাতেও কোনো লাভ হয়নি, বা আপনি এলোপ্যাথি চিকিৎসা করিয়েছেন, তাতেও কোনো সমস্যার সমাধান হয়নি। আবার অনেক ব্যক্তি এরকম রয়েছেন যারা বিভিন্ন ধরনের গ্যাসের ট্যাবলেট খেয়েছেন, কিন্তু তাতেও আপনি উপকৃত হননি। তো সেই ক্ষেত্রে আজকের ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে গ্যাস হলে কি কি সমস্যা সৃষ্টি হয় এবং এই গ্যাস থেকে সম্পূর্ণ আপনি কিভাবে নির্মূল হতে পারবেন, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্যাস বা অ্যাসিডিটি হলে মানুষের শরীরে যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেগুলো প্রথমত দেখা যায় অনেক মানুষের বুক জ্বালা করে, পেটে ব্যথা করে। পেটে ব্যথা বলতে অনেক মানুষ এরকম রয়েছেন যাদের গ্যাসের কারণে পেটে অত্যাধিক ব্যথা অনুভব হয়, পেটে চাপ দিলে অত্যাধিক ব্যথা অনুভব হয়। এমনও মনে হয় অনেক সময় যে পেটের মধ্যে মনে হয় ঘা হয়ে গেছে, পেটের নালিতে ঘা হয়ে গেছে বা পেটের নাড়ি ভুঁড়ি পচে গেছে। এরকম যদি মনে হয় তাহলে বুঝবেন অবশ্যই গ্যাস থেকেই সমস্যার সৃষ্টি হচ্ছে, এবং এটি অন্য কারণেও হতে পারে। তো প্রথমত অবশ্যই আপনার গ্যাসের ট্রিটমেন্ট করা উচিত। যদি এটাতে আপনি সুস্থ না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত। তবে যারা এই গ্যাসের ট্রিটমেন্ট করে করে ক্ষান্ত হয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকে যে ঘরোয়া চিকিৎসাটি দেওয়া হবে এটি অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা। কারণ এই সমস্যাটা আমার নিজের হয়েছিল, আমি এই ওষুধ সেবন করে খুব ভালো রয়েছি, আপনারাও সেবন করলে ভালো থাকবেন। তবে আরেকটি বিষয় যেটি না বললে নয়, একই ওষুধ কিন্তু সবার ক্ষেত্রে কার্যকরী নাও হতে পারে। তবে আজকের ভিডিওতে যে চিকিৎসাটি দেওয়া হবে এটি করলে আপনার যদি লাভ না হয় কিন্তু কোনো ক্ষতিও হবে না। অর্থাৎ এই চিকিৎসাটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, এর কোনো সাইড এফেক্ট নেই। তাই এই চিকিৎসাটা যে কোনো ব্যক্তি করতে পারেন। তো অনেক ব্যক্তি লাখ লাখ টাকা খরচ করে দিয়েছেন এই গ্যাসের সমস্যা সমাধানের জন্য। তো আসুন আজকে আমরা জেনে নেব এই গ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এর সমাধান কিভাবে করব, অর্থাৎ এর কী চিকিৎসা রয়েছে। এবং এই চিকিৎসাটি একদিনই করলে আপনি বুঝে যাবেন আপনি উপকৃত হচ্ছেন কি না। যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে এটি কন্টিনিউ করবেন, নাহলে কিন্তু আপনার করার কোনো প্রয়োজন নেই। যাদের এই সমস্যাগুলো যখন শরীরের মধ্যে দেখা দেয়, অনেক ব্যক্তি রয়েছেন তারা কিন্তু মদ্যপান করে থাকেন। মদ্যপান করলে আপনার এই সমস্যা কখনো সমাধান হবে না। মদ্যপান করলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। তাই অবশ্যই আপনি মদ্যপান করা থেকে বিরত থাকুন, কারণ মদ্যপান যদি আপনি করে থাকেন তাহলে এই চিকিৎসা করলে আপনার তেমন কোনো লাভ নাও হতে পারে। এবং আরেকটি যেটি কারণ রয়েছে, অনেক ব্যক্তি রয়েছেন পান খেয়ে থাকেন, পানের নেশা রয়েছে। তো পানের মধ্যে যে সুপারিটা আমরা খেয়ে থাকি সেই সুপারিটি কিন্তু অত্যন্ত খারাপ। অর্থাৎ আমাদের পেট যে রয়েছে সেই পেটকে অত্যন্ত গরম করে দেয় এই সুপারি। তাই অবশ্যই পানের নেশা আপনার বর্জন করা উচিত, এবং যদি বর্জন না করতে পারেন সেক্ষেত্রে অল্প পরিমাণে আপনি সুপারি দিয়ে পান খাবেন এবং জর্দা দিয়ে পান খাবেন না। তো আসুন এখন আমরা চিকিৎসাটি জেনে নেব। এই চিকিৎসাটি করার জন্য আপনাকে 3টি সামগ্রী নিতে হবে। সেই 3টি সামগ্রী হলো মিশ্রি, কাঁচা মৌরি এবং গাঁদা ফুলের পাতা। আপনি একটি গ্লাসে 1 গ্লাস পানীয় জল নেবেন এবং সেই জলের মধ্যে ছোট্ট একটি মিশ্রির টুকরো দিয়ে দেবেন এবং মৌরিটাকে অল্প ছেঁচে ওই জলের মধ্যে দিয়ে দেবেন। সারা রাত্রি ওই 1 গ্লাস জলের মধ্যে মৌরি এবং মিশ্রি ভেজানো থাকবে। সকালবেলায় গাঁদা ফুলের পাতা ছেঁচে একটু বেশি পরিমাণে রস বার করে সেই জলের মধ্যে সেই রসটি দেবেন এবং ভালো করে গুলে নেবেন। তারপরে সেই জলটি সকালবেলায় খালি পেটে পান করবেন। এরকম আপনাকে কন্টিনিউ করতে হবে, প্রত্যহ সকালে এবং বিকালে এই ক্রিয়া করতে হবে। সকালে একবার খালি পেটে খাবেন এবং বিকালে খালি পেটে খাবেন। এরকম কন্টিনিউ আপনাকে করে যেতে হবে। যদি আপনার দীর্ঘদিনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কন্টিনিউ এটি সকালে বিকালে প্রত্যহ 3 মাস সেবন করতে হবে। এবং যদি অল্প দিনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি 15 দিন থেকে 1 মাস সেবন করলে আপনার এই সমস্যা চিরতরে চলে যাবে বা আপনি এই রোগ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাবেন। যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এটি করুন। দেখুন, বাস্তবে যদি আপনি এই ক্রিয়া না করেন, শুধু ভিডিও দেখে শুনে নিলেন আর কিছুই করলেন না, তাহলে কিন্তু আপনি কখনোই উপকৃত হতে পারবেন না। আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।